ফুলকপিগুলি টাটকা আনছে। সুন্দর। আয়শা, মুনমুনরে দেখতে আসবে তোর ফুপা সকালবেলা হঠাৎ করে বললো ওনার বন্ধু মেয়েরে দেখতে আসবে। তাই নাকি? তুমি রসুলকে বলো নাই? ওর সাথে তো সকালেই দেখা হলো, ওরা জিজ্ঞেস করলাম ও কিছুই জানে না। বোনা করবো আরে চল, আর মুনমুন কখন আসবে? ওরও তো আবার আসলে সাজাইতে হবে। সাজানো যাবে না, চল চল চল। আমার কাছে দাও, আমার কাছে দাও। এগুলার আয়োজন করলাম কেন? আমি তো ডায়াবেটিস কিছুই খেতে পারবো না। আরে এটার এমন কি? আমি স্টেট কথাবার্তা বলি, তোমার মেয়েকে আমার খুব পছন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তোর মেয়েকে আমার মেয়ের ভাবি হিসেবে খুব পছন্দ। ওকে ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, বুঝছিস তো? খুব খুশি। আমি কথাটা সবার সামনে বললাম, তাহলে এটা কোনোদিন কি হবেও না? কিভাবে পারতেছো নিজের বোনের বিয়ের কাজ করতে? তোমার জায়গা আমি হইলে না এই বাড়িতে কোনোদিন চেহারাই দেখাইতাম। আমার বোনের বিয়ের কাজ করব আমি, তুই না করার কি? আমি তোমার হবু বউ, তোমার বোনের বিয়ের ডেকোরেশন করতেছো, কিন্তু এটার আগে কি হওয়া দরকার ছিল? তোমার আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, হইছে? হয় নাই। আর তোমার এগুলো নিয়ে কোনো টেনশনও নাই। তুই কনফার্মেশন দিচ্ছে, খুবই ভালো হবে। সত্যিটা শুনবি না? অনেক সত্যি শুনছি, আর শোনার দরকার নেই। শোন, মন তো ভালো হতে পারে নাকি? দরকার নেই। শোন না আশা, তোকে সর্বনাশ হয়ে গেছে। এই যে মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল সব বাক্স খালি, একটা গয়নাও নাই। সব গয়না চুরি হয়ে গেছে, সব গয়না চুরি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। বাড়িতে দুধ কলা দিয়া সাপ পোষা হইতেছে। এই বাড়ির, এই পরিবারের মান সম্মান নষ্ট করার জন্যে, আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। আপনি কার কথা বলতেছেন? আর কথা বলতেছি তুমি বুঝতে পারতেছো না? তোমার ছেলে রসুলের কথা। ও ছাড়া তো এই বাড়িতে আর বাইরের কোনো লোক নাই। রসুল আমার ছেলে বলতেছেন? রসুল কি আপনার ছেলে না? আপনি কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? আমি তো ছাদে সব কিছু গোছাইতেছিলাম, আপনি আসলে জিজ্ঞেস করেন। এই আচ্ছা, বল না আব্বারে। আব্বা, আমি কোনো কিছু চুরি করি না। আম্মা, আব্বার মাথা ঠিকই আছে, আর আব্বা ঠিকই বুঝতেছে, আর আমরা সবাই সবকিছু ঠিক বুঝতেছি। সব ভাই কখনো আপন হয় না। আরে ওর মান সম্মান আর কোনো কিছুই থাকলো না। কি বলছে না বলছে ফুপা বুঝে বলে নাই। মুনমুনের বিয়েটা হোক, দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে। আর ফুপা তো গেছে মুনমুনের গয়না ব্যবস্থা করতে, তুমি টেনশন করো না। আম্মা অনেক কষ্ট পাইতেছে, আমি তো আম্মার কোলে যাই। আব্বা এমনি বকাঝকা দিলে ওইটা ঠিক ছিল, আজকে একটু মারছে তো। তুমি তো জানোই ওখানে গেলে তোমাকে পুলিশ ধরবে। পুলিশ হলে ধরুক, আমি একটু দূর থেকে দেখে আসি। রসুল, আপনারা ওকে কোনো কষ্ট দিন না। ভাবি, আমার বিশ্বাস সেলিমের শিক্ষা কখনো ব্যর্থ হবে না। ওর শিক্ষা শিক্ষিত আপনার বাবা বাহার, তোমার হাতে আমার মেয়েটারে তুলে দিলাম, আমার মেয়েরে দেখে রাখো। তাই আমার বোনের বিয়ে, আমরা যাকে সন্দেহ করছিলাম সে আমার বাসার চারপাশে ঘোরা উঠেছে। হাতে নাতে ধরতে হলে আপনি তাড়াতাড়ি চলে আসুন। জি, আমার চোখের সামনে আছে। রসুল, নাই পুলিশে কল দিছে, চলো এখান থেকে। চলো, দাঁড়ানো সময় নেই, চলো চলো রসুল। নায়েব, নায়েব, নাইম নাই বাড়িতে? আপনার বোঝার কথাও না চাচা, আমার আর ভাল লাগতেছে না। এত নাটক কয়টা দিন ধরে আমি করতেছি, এত নাটক করতেছি, নাটকের ভিড় আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার সব কথা আপনারা খুলে বলার জন্য ভিতরটা ধকফক ধকফক করতেছে। হুতাশ শুরু হয়ে গেছে আমার ভেতরে। প্লিজ ভাই, জান না, আসতেছি তো ক্লাবে, আসতেছি তো ভাই, আসতেছি। কি মা, অনেক দেরি করে ফেলছি। থাপ্পড়টা আরো আগে মারা উচিত ছিল। যথাসময়ে থাপ্পড়টা মারলে আজকের এই ঘটনা ঘটতো না। অবশ্য আমার এখন আর কিছু করার নাই, আমি ব্যবসায়ী মানুষ। আমার ব্যবসার ভিতরে যদি আমি এখন আবেগ ঢুকাই দিই, তাহলে তো ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে না। তার আদরের ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো গয়না বিক্রি করছে 1 কোটি টাকায়, সেই টাকা দিয়ে জুয়া খেলে পুরো টাকাই হার। আপনারে দিয়ে অল্প টাকায় জায়গা বিক্রি করাইছে আমার কাছে, সেটা হইলেও হইতো। সে বাপের জায়গা বিক্রি করে, সেইখান থেকে কমিশন খাইছে 10 লাখ টাকা, সেই টাকাও জোয়ার বোর্ডে হারছে। এইটা হইলেও হইতো। সে দিনের পর দিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই জোয়ার বোর্ডে হারাইছে। সে ধারের পরিমাণ কত জানেন? 80 লাখ টাকা। কাকা, আমার টাকার প্রতি মায়া আছে, কারণ টাকার গায়ে ব্যথা আছে। আপনি হয় আমার এই 80 লাখ টাকা এখন দেবেন, নাহলে আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করে দিবেন। জুয়ার নেশায়, মাদকের নেশায় তুমি এদের জীবন নষ্ট করতেছো। তুলে দেবো। আপনি এমন ভাবে বলতেছেন যে আমি খুবই জঘন্য একটা খারাপ মানুষ। এমন জঘন্য মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই, এবং আমি প্রথম। এত ঘটনা তো ঘটতো না। আমি তো নাইমকে বারবার বলছিলাম যে আপনার মেয়েটিকে
আমার হাতে সসম্মানে তুলে দিতে। হ্যাঁ, আমার বয়স একটু বেশি, কিন্তু ছেলে হিসেবে তো আমি খারাপ না। আমার তো 4-5টা বউ না এখন। তাছাড়া আল্লাহ আমার সহায় সম্পত্তি, টাকা পয়সা, মান সম্মান, জনপ্রিয়তা কোনো কিছুই তো কম দেয়নি। এইসব করতে হয়। আমি লাস্ট 2টা বছর ধরে স্বপ্ন দেখতেছি আমি অস্ট্রেলিয়া যাব। আমি বলি নাই মা, আমি তো আপনাকে বলছি আমি অস্ট্রেলিয়া যাব, বলছি তো। আপনি একটা বারের জন্য আমার বলে নাই, ঠিক আছে আমি চেষ্টা করবো। তুই অস্ট্রেলিয়া যেতে চাস, আমাকে টাইম দে না। আমাকে শুধুমাত্র বলছে টাকা কোথায়, টাকা কোথায়। আমি কি করছি? ওটুকু গয়নার দাম এখন অনেক, আমি না বিক্রি করে ফেলছি কেন? তোমার জন্য। তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা, এটা করিস না, আল্লাহর রাস্তা এটা করিস না। দেখ, ছোটবেলা থেকে না সবাই কেন যেন আমার কমতি আছে, আমার দিয়ে হবে না। রসুল আম্মা, লড়াইটা আমার না। তুই যদি আমার পাশে থাকতে চাস তাহলে মানসিকভাবে থাক। আমার ছেলে নাইম তার বাবার বাড়ি বিক্রি করে দিছে। হ্যাঁ, আপনার স্বামী টিপ সই লইয়া এই বাড়িটা বিক্রি করে দিছে। এখন তাড়াতাড়ি এই বাড়িটা খালি করে দেন, আর নাইলে আমরা আপনাদেরকে দুইটা নিয়ে ছুঁড়ে ফেলাই দেব। আমাকে একটু সময় দেন আপনারা, সামান্য একটু সময়। আমার ছেলে নাইম আসুক, তার কাছ থেকে শুনি সে কখন তার বাবার টিপসই নিল। সময় চাইছেন, দিলাম, কিন্তু আপনার ছেলে নাইম কোনোদিন আর ফেরত আইব না। আপনার ছেলে নাইম এই টাকা লইয়া ফুরুত গার্লফ্রেন্ড লইয়া বিদেশ যাইব। অনেকদিন ধরে কমিশনারের লগে এই বিষয়ে প্ল্যান চলতেছিল। আবার এই অবস্থা কেন? বাবা, কি হয়েছে আপনার? কথা বলতেছেন না কেন? তোরা কথা বলতে পারে না রসুল। তোর আব্বার বাড়িটা নাই, তোর আব্বার টিপসই নকল করে নিয়ে গেছে, ওই বাড়ি বিক্রি করে দিছে। আমাদের সবকিছু দখল হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই। ফুপু কিচ্ছু হয় নাই, ফুপু কিচ্ছু হয় না, আর কিচ্ছু হবেও না। আব্বা এই কমিশনারকে পুলিশ নিয়ে ধরতে গেছে। কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হয় নাই। আর ও তো বাড়ি দখল করছে অবৈধভাবে, কিচ্ছু হবে না ফুপু, তুমি টেনশন করো না। রসুল সত্যি কথা বলতেছে আয়শা, তোর আব্বার বাড়িটা পাবে। সব সম্পত্তি বিক্রি করে দিছে ফুপার সম্পত্তি বাঁচানোর।